আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে রান্না করে দেখাবো কুয়া মাছ। এটাকে কুয়া মাছও বলে বা লবণ দিয়ে রাখা মাছও বলে। আগে কিন্তু ফ্রিজ ছিল না, তখন মাছ সংরক্ষণ করা হতো লবণ দিয়ে রেখে। আমার দাদি শাশুড়ি একদিন মাছ লবণ দিয়ে রেখে পরের দিন সেই মাছ রান্না করে খাওয়াইতো। সেটা একটু কুয়া কুয়া গন্ধ হতো আর একটু নরম হতো সেই মাছ। সেই স্বাদ এখনও আমার শ্বশুরের মুখে লেগে আছে। তো আমি আজকে সেইভাবেই তরকারি রান্না করে তাকে খাওয়াবো। আগের দিন মাছ লবণ দিয়ে রেখেছিলাম, আজকে সেটা রান্না করব। প্রথমে মশলাটাকে কষিয়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছি, আর সবজিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। সবজিটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে ভেটকা মাছ, এটাই লবণ দিয়ে রাখা হয়েছিল। এখন ভালো করে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তরকারিতে দেওয়ার সময় এভাবে একটা একটা করে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই হয়ে যাবে। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিব মরিচ। আর এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখেন, ঠিক আগের দিনের স্বাদ পাবেন। আগে কিন্তু ফ্রিজ ছিল না, তখন এরকম মাছ সংরক্ষণ করা হতো না, আর এই সবজি টবজিও সংরক্ষণ করা হতো না। তখন সব কিছুই টাটকা ব্যবহার করা হতো। আর আজকে যে তরকারিতে সবজিগুলো ব্যবহার করেছি এগুলাও ঠিক আজকেই কিনে আনছে, তো আজকে সব কিছুই ফ্রেশ। এই তরকারিটা খাইতে খুবই মজা হয়েছিল, অনেক সুন্দর গ্রান ছাড়তেছিল।